আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি সতর্কতামূলক ভিডিওতে। তো যাদের খামার আছে তাদেরকে সতর্ক করে একটি কথা বলতে চাই যে নতুন একটি ভাইরাসের আবির্ভাব হয়েছে, যে লাম্পি নামের একটা ভাইরাস। এই ভাইরাসটি যাদের খামারে ঢুকছে, একটি গরুকে যদি আক্রান্ত হয় তাহলে পুরো খামারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই ভাইরাসের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে গরুর মৃত্যু, এবং আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে এখনও ঢুকে নাই। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আপনাদের যাদের গরু আছে অথবা ফার্ম আছে, সবাই একটু সতর্ক থাকবেন এই ভাইরাস থেকে। গরু যদি নতুন ক্রয় করে আপনার খামারে ঢোকান, তাহলে আপনি ওই গরুকে ডাইরেক্ট আপনি খামারে ঢোকাবেন না, আলাদা একটি জায়গায় 3 থেকে 7 দিন পর আপনি গরুটাকে আলাদা রাখবেন। 3 থেকে 7 দিনের মধ্যে আপনি গরুর লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন যে লাম্পি ভাইরাস ওই গরুর মধ্যে আছে কি না। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি গরুকে আপনি আলাদা রাখবেন। আর যদি খামারের মধ্যে আপনি এই লাম্পি আক্রান্ত গরুকে আপনি মূল খামারে নিয়ে আসেন, তাহলে আপনার এই গরু থেকে আপনার বাকি গরুর মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। আর যদি এই ভাইরাসের সর্বশেষ হচ্ছে আপনার মৃত্যু, আপনার এত টাকার একটি গরু যদি একটি ভাইরাসের কারণে মারা যায়, তাহলে আপনার প্রফিট সব শেষ। তো সবাই সতর্ক থাকবেন। আর মূল কথা হচ্ছে ভাইরাস থেকে বাঁচার জন্য আপনার গরুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফার্মের আশেপাশে কোনো অপরিষ্কার জিনিস রাখা যাবে না। বিশেষ করে ফার্মের যে গরুর লেদা, এই লেদাটা আপনাকে সরিয়ে ফেলতে হবে। ফার্মের ভিতরে কোনো লেদা রাখা যাবে না, কারণ লেদা থেকে গ্যাস সৃষ্টি হয়, যা গরুর জন্য খুবই অত্যন্ত ক্ষতিকর, যা বদহজমের কারণ আর কি। গরু খাবার দাবার সঠিকভাবে খাইতে পারে না। তাই লেদারগুলো আপনার ফার্ম থেকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি সরিয়ে ফেলবেন। আর ফার্মের আশেপাশে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। গরুকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গোসল করাবেন। গরুর আশেপাশে যত ময়লা আছে সব পরিষ্কার করে রাখবেন, তাহলে আপনার গরু সুস্থ থাকবে ইনশাল্লাহ।